114 বল 14টা 4 ব্যাটে পাক্কা 100 রান নাজমুল শান্ত সেঞ্চুরির পর উদযাপনটাও ছিল দেখার মতো। শান্ত যেভাবে সেলিব্রেশন করেন আর কি, আগে পরে অনেকবার একই রকম সেলিব্রেশন দেখিয়েছেন, তবে আজকেরটাও এই সিলেটে একই রকমই থাকলো। সেঞ্চুরির পর মিরাজ তাকে দেখিয়ে দিচ্ছেন পশ্চিম দিক কোন দিকে, সেই দিকেই সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ দিলেন একজন শান্ত। 14টা 4 দেখার মতো একটা ইনিংস। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নতুন করে লিখবেন কিনা শান্ত, যদিও সেটা হয়নি। এখনও সৌম্য সরকার আর তামিম ইকবালের নামের সঙ্গেই বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা রয়ে গেছে, যেটা 94 বলে দুজন করেছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে শান্ত রেকর্ডটা কতখানি প্রাপ্তির আনন্দের সেটা একটু বলে নিতে চাই। এবছর 500-র বেশি টেস্ট রান কেবলমাত্র নাজমুল শান্তর। তার ব্যাটিং গড় 80-র আশপাশ ছিল একটা পর্যায়ে 2025 সালে। ইনফ্যাক্ট টেস্ট ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশিদের মধ্যে শান্তর 4টা টেস্ট সেঞ্চুরি, এর চেয়ে বেশি আর কোনো টেস্ট ক্যাপ্টেন করতে পারেননি। টেস্ট ক্যাপ্টেন হিসাবে তার ব্যাটিং গড় 40-এর আশপাশ। এই পরিসংখ্যানটা জানায় নাজমুল শান্ত কতটা দারুণ পারফরমেন্স করেন ক্যাপ্টেন হিসাবে। এই সিলেটেই কিন্তু তিনি ফিরেছিলেন। সিলেটে তার অধিনায়ক হিসাবে প্রথম শুরু, আরেকবার যখন আলোচনা সমালোচনার পর ক্যাপ্টেন হিসেবে শুরু করলেন সেই সিলেটেই প্রথমবারও এসে এই মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন, আরেকবার এসে আয়ারল্যান্ডের সঙ্গে পেলেন আরেকটা ঝকঝকে ইনিংস। 2025 সালে টেস্টে দারুণ কাটছে শান্তর। এর আগে মাঝখানে একটা টেস্ট বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক একই টেস্টের 2 ইনিংসে শ্রীলঙ্কার মাটিতে করেছিলেন সেঞ্চুরি। তারপর একটা টেস্ট ম্যাচ একটু খারাপ গিয়েছে, তারপর আবার এসে সিলেটে আয়ারল্যান্ডের সঙ্গে পেয়ে গেলেন দারুণ একটা সেঞ্চুরি। প্রায় 100 স্ট্রাইক রেটে পাওয়া এই সেঞ্চুরি নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে। আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? জয়ের আউটে আক্ষেপ কিংবা মুশফিকের বড় রান না করতে পারা, লিটনের সেঞ্চুরি না পাওয়া, অনেকগুলো আক্ষেপের মাঝে সবচেয়ে বড় প্রাপ্তি, দিনের সেরা প্রাপ্তি হয়ে থাকবেন একজন নাজমুল শান্ত। 14টা 4-এ সাজানো এই ইনিংস অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মনে রাখবেন অনেক দিন। ক্যাপ্টেন শান্তর জন্য যেমন পাওয়া। এই ম্যাচ শুরু হওয়ার আগে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সিলেটে আপনার রেকর্ড বা টেস্ট রেকর্ড সম্প্রতি যেহেতু আপনার ভালো, একটা সেঞ্চুরি হবে কিনা, একটা সেঞ্চুরি আশা ক্রিকেট ফ্যানরা করতে পারে কিনা। তবে সেই সেঞ্চুরির আশা তিনি সরাসরি না বললেও তিনি আমাকে বলেছিলেন যে দলের জন্য সবচেয়ে বেশি অবদানটা রাখতে চান তিনি, সেই সবচেয়ে বেশি অবদান ব্যাটার শান্ত রাখলেন সেঞ্চুরিটা দিয়েই। তিনি যখন ইনিংসটা শেষ করে আউট হয়ে ফিরছিলেন তখন দলের বাকি সদস্য বা কোচরা তাকে বাহবা দিয়েছে। এমন একটা ইনিংস নাজমুল শান্ত, বা আপনি যদি টিভি স্ক্রিন বা মাঠে বসে দেখে থাকেন আপনিও হয়তো মনে রাখবেন অনেক দিন, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.